আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া মানিউ। এই ছোট্ট ওজিফাটি ৩১৩ বার পাঠ করে মাটির ঢিলার উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ইয়া মানিউ। এই ছোট্ট ওজিফাটি ৩১৩ বার পাঠ করে মাটির ঢিলার উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই। এরপরে বলে দিব এই আমলটা করলে অথবা ইয়া মানিউ ৩১৩ বার পাঠ করে মাটিতে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে ৪টি মাটির ঢিলা সংগ্রহ করে আনতে হবে। আবারও বলছি, এই আমলটা সঠিকভাবে করার জন্য ৪টি মাটির ঢিলার প্রয়োজন হবে। ১ ২ ৩ ৪। ৪টি মাটির ঢিলা সংগ্রহ করে আনার পরে কোনো একদিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি ৪টি ঢিলা সংগ্রহ করে নিয়ে আসছি, এখন ফজরের নামাজের পরেই আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, ওযু না থাকলে আমরা অবশ্যই ওযু করে আসব। এরপরে ৩ বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা চাইলে যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে ৩ বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে এই ছোট্ট ওজিফার আমলটা শুরু করতে হবে। ওজিফাটি হচ্ছে ইয়া মানিউ, ইয়া মানিউ, ইয়া মানিউ, ইয়া মানিউ, ইয়া মানিউ। এই ছোট্ট ওজিফাটি একই বৈঠকে ৩১৩ বার পাঠ করতে হবে। যখন ৩১৩ বার এই ছোট্ট ওজিফাটি পাঠ করা হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এই আমলটা করার জন্য যে ৪টি মাটির ঢিলা সংগ্রহ করে নিয়েছিলাম, সেই ৪টি মাটির ঢিলার উপরে আলাদা আলাদা করে প্রত্যেকটা ঢিলার উপরে একটি করে ফু অথবা দম করবেন, যেমন মোট ৪টি ঢিলার উপরে ৪টি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, আর ৪টি ঢিলের উপরেই একটি ফু অথবা দম করতে হবে, যেমন ৪টি ঢিলা হাতের উপরে রাখবেন, রাখার পরে একটি ফু দিবেন। এই নিয়মে ৫টি ফুর মাধ্যমে ৪টি ঢিলা পড়ে নিতে হবে। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে ইয়া মানিউ এই ওজিফার আমলটা সম্পূর্ণ করে নিয়েছেন, কিন্তু জানেন না যে এই ওজিফাটি পাঠ করে মাটিতে ফু দিলে কি হয়, অথবা এই আমল দ্বারা আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা তাদের জন্য যারা কৃষি কাজকর্ম করে থাকেন এবং নিজেরা জমি খাত চাষাবাদ করে থাকেন, ফসল আবাদ করে থাকেন। এই ফসলকে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য, ভাইরাস থেকে রক্ষা করার জন্য আপনারা কষ্ট করে ইয়া মানিউ এই ওজিফার মাধ্যমে ৪টা ঢিলা পড়ে নেবেন। যখন আমলটা শেষ হয়ে যাবে, আপনার জমির ৪টা কোণায় এই ৪টি ঢিলা দাফন করে রেখে দিবেন। আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করে আপনার জমির চতুর্থ কোণায় এই ৪টি ঢিলা দাফন করে রাখতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনার জমির ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এমনকি কোনো মানুষেও আপনার জমি খাতের কোনো ক্ষতি করবে না, আপনার ফসলের কোনো ক্ষতি করবে না। গরু ছাগল এগুলাও আপনার ফসলের কোনো ক্ষতি করবে না।
এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা কৃষিবিদ আছেন, কৃষি জমি খাত চাষাবাদ করে থাকেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমলটা করার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।